হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের নেক্সট বড় সিনেমা আফটার ভূত বাংলা হচ্ছে হ্যাভান। আসতে চলেছে সেপ্টেম্বর মাসে। কিছুক্ষণ আগে টিজার রিলিজ করা হয়েছে। কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ডাইরেক্টেড বাই প্রিয়দর্শন, কাস্টে আছে অক্ষয় কুমার, সাইফ আলী খান এবং আরো অনেকে। এইবার এই সিনেমাটা আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা যারা জানেন না তাদেরকে বলে দিই যে প্রিয়দর্শনের নিজেরই একটা সিনেমা ছিল 2016 ওপ্পাম বলে, মালায়ালাম সিনেমা। সেই সিনেমাটার অফিসিয়াল হিন্দি রিমেক হচ্ছে এটা। এবার ওপ্পামের গল্প আমি জানি না, কারণ ওপ্পাম আমার দেখা নেই। মেবি কোনো ওটিটিতে আছে, সিনেমাটা রিলিজের আগে বা পরে কোনো একটা টাইমে আমি দেখবো ওপ্পাম, সেটাই আমার ইচ্ছে আছে। এখনো অব্দি আমি দেখিনি ওপ্পাম, তো আমার গল্প জানা নেই। এই টিজারটা কিন্তু গল্প রিভিল করছে না। এখানে গল্পটা যেটুকু বোঝা যাচ্ছে টিজার দেখে, যেহেতু আমি গল্পটা জানি না, যে একটা অন্ধ মানুষ আছে যে হিরো, সেটা হচ্ছে সাইফ আলী খান, এবং একটা ভিলেন আছে যে মেবি কিলার, সেটা হচ্ছে অক্ষয় কুমার। এবার অক্ষয় কুমারের কোনো কাজে হয়তো বাধা দেবে সাইফ আলী খান। এবার দুজনের মধ্যে টাসেল শুরু হবে, টাসেলে কে জেতে কে হারে শেষ পর্যন্ত, এটাই মেবি গল্প। এবার ডিটেল গল্প আমরা ট্রেলারে কিছুটা বুঝতে পারবো সিনেমাটা দেখলে। যারা যারা দেখেছে তারা তো জানে। এবং ওপ্পাম সিনেমাটা কেমন লেগেছে আপনাদের, যারা যারা দেখেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি দেখবো রিসেন্টলি। এইবার এই যে টিজারটা প্রথমেই বলি খুব ক্রিস্প, খুব ছোট। মেকাররা না এই থিঙ্কিংটা নিয়ে টিজারটা বানিয়েছে যে ওপ্পাম বেশ কিছু মানুষ দেখেছে। এবার যারা দেখেছে তারা টিজারে কি পাবে, তারাও তো দেখছে টিজারটা, তো তারা টিজারে কি পাবে, তো তারা যাদের টিজারে কিছু পায় তারাও যদি এঙ্গেজিং ফিল করতে পারে যে আমি দেখেছি, আমার জন্য সবই তো রিভিল করে দিল টিজারে, তা করেনি তারা। এবং সেই জন্য খুব ছোট টিজার করেছে, ক্রিস্প করেছে, গল্প রিভিল করছে না। আর একটু গল্প আমি আশা করেছিলাম রিভিল করবে যারা যারা দেখেনি তাদের জন্য, বাট এখানে একদমই গল্প রিভিল করছে না। জাস্ট বেসিক ক্যারেক্টার গুলো আপনাকে দেখাচ্ছে, হুইচ ইজ গুড, ভ্যালিড, আমার তাতে কোনো সমস্যা নেই। টিজার কাটিংটা খুব ভালো হয়েছে, এঙ্গেজিং করতে পারে, দেখে মনে হচ্ছে একটা ভালো সিনেমা আসছে। এবং এই সিনেমাতে দেখবেন কিছু কিছু কম্বিনেশন আছে, যে কম্বিনেশন গুলো ওয়ার্ক করাটা খুব খুব জরুরি। যেরকম ধরুন অক্ষয় কুমার প্রিয়দর্শন জুড়ি, এই জুড়িটা সবসময় ভালো সিনেমা আমাদেরকে দিয়ে এসছে। আমরা জানি এই জুড়িটা নিজেদের পিক টাইমে কি কি করেছে, কি ক্রিয়েশন দিয়েছে আমাদেরকে, সেটা কমেডি সিনেমা হোক, সেটা সিরিয়াস সিনেমা হোক, যে কোনো জায়গায় এই জুড়িটা ওয়ার্ক করেছে সবসময়। আবার দেখবেন সাইফ আলী খান, অক্ষয় কুমার, তারাও কিন্তু আগে একসাথে সিনেমা করতো, তারাও ব্লকবাস্টার দিয়েছে। তো তাদেরও দুজনের একসাথে কাজ করার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আছে। আবার এদিকে ধরুন অক্ষয় কুমার, সে ভিলেনের রোল প্লে করছে অনেকদিন বাদে, কিন্তু আজনাবির মতো সিনেমা বা রোবট 2.0 এর মতো সিনেমা, সেখানে তো সে ভিলেন প্লে করেছে। সে জানে এই ক্যারেক্টার গুলোকে কিভাবে প্লে করতে হয়। এক্সপিরিয়েন্স একটা টিম কাজ করছে, ভালো একটা টিম কাজ করছে, দেখা যাক কি হয়। এবং প্রত্যেকেই ভালো অ্যাক্টর। সাইফ আলী খানকে ভালো লাগছে, তার থেকে কাজ বার করে নিতে হবে। সাইফ আলী খান যে একদম মানে ওরকম নয় যে মানে আপনি যা চাইছেন আপনাকে ডেলিভার করে দিচ্ছে। সাইফ আলী খান ওরকম হিরো যে কাজ জানে, কিন্তু তার থেকে আপনাকে কাজটা বার করে নিতে হবে। ভালো ভালো ডাইরেক্টরের সঙ্গে যখনই সাইফ আলী খান কাজ করেছে তখনই সে শাইন করেছে, তখনই তার পারফরমেন্স ভালো হয়েছে। দেখা যাক এই টিমটা একসাথে কি করে কাজ করে। এই যে টিমটার যে এক্সপিরিয়েন্স, সেগুলো এক জায়গায় আসতে হবে, তাহলে ভাল লাগবে জিনিসটা। এইবার ব্যাপার হচ্ছে কি কি চেঞ্জেস থাকবে, এটা প্রিয়দর্শনকে অ্যাসিওর করতে হবে যে যারা মালায়ালাম সিনেমাটা দেখেছে তাদের জন্য এই সিনেমাতে যেন কিছু সারপ্রাইজেস থাকে। একদম যেন হুবহু টুকে না বসিয়ে দেওয়া হয়। এবার আমি তো দেখবো, দেখে তো আমি কম্পেয়ার করবো একটা টাইমে গিয়ে। তো সেখানে আমি আশা করবো যে হুবহু যেন টুকে না বসিয়ে দেওয়া হয়। যারা দেখেছে তারাও যেন ফিল করতে পারে যে আচ্ছা এই জিনিসটা নতুন, এই জিনিসটা এঙ্গেজিং, এর পরের স্টেপটা আমি জানি না, দেখেছি আমি পুরোনোটা তাও আমি জানি না। সেই জিনিসটা যাতে ফিল হয়, তাহলে কি যারা নতুন দেখছে তাদেরও ওই এঙ্গেজমেন্টটা ফিল হবে। তো পুরোনো আর নতুন এর মধ্যে কিছু একটু ডিফারেন্সিয়েট, ক্যারেক্টারের ডিফারেন্সিয়েট বা ম্যানারিজমের ডিফারেন্সিয়েট, এই জিনিসগুলো কিন্তু করতে হবে। এখানে যেভাবে অক্ষয় কুমার করিডোর দিয়ে হেঁটে আসছে, পেছনে একটা বল যাচ্ছে, ওই যে ওই একটা কাম এন্ড কুল যে একটা ভাইব, যে ঝড়ের আগের যে শান্তিটা, সেটা কিন্তু আপনি এই এই পুরো টিজারটার মধ্যে ফিল করতে পারছেন যে বড় কিছু আসছে, ধামাকা হবে, ধামাকাগুলো লুকিয়ে রেখেছে। জাস্ট পিস বা শান্তি, সেই জিনিসটাকে টিজারের মধ্যে রাখা হয়েছে। বিজিএমটা বেশ ভালো, বিজিএমটা খুব সফট, কিন্তু বিজিএমটা আপনাকে ভেতর থেকে না ওই ওই ফিলটা দিতে পারে যে সামথিং ইজ কামিং। ওই ফিলটা দিতে পারে যে হ্যাঁ কিছু খুংখার আসতে চলেছে, কিছু ডেঞ্জারাস আমরা দেখতে পেতে চলেছি এই বিটটার মধ্যে বা মিউজিকটার মধ্যে। সেই জিনিসটা কিন্তু আছে। এবং এরকম ধরনের সিনেমা মানে ব্লাইন্ড হিরো, এরকম ধরনের সিনেমা যারা যারা ওপ্পাম দেখেছেন তারা তো দেখেছেন। বলিউডে ভালো একটা সিনেমা আছে কাবিল বলে, ঋত্বিক রোশনের, আর খুব আন্ডাররেটেড সিনেমা, খুব একটা বেশি নাম হয় না। সেখানেও ঋত্বিক রোশনের পারফরমেন্স ভালো ছিল, যে অন্ধ এবং যেভাবে ইয়ামি গৌতম ছিল, সে মানে মারা যাবে, যারা দেখেছেন তারা জানেন, এবং কিভাবে রিভেঞ্জ নিচ্ছে সেটাই দেখার আর কি এই সিনেমাতে। তো ওরকম ধরনের সিনেমা আপনারা দেখতে পারেন। এই টিজারটার মধ্যে যদি বলি, টিজারটা কিন্তু ভালো লেগেছে, বিজিএম ওয়াইজ, কাস্টিং ওয়াইজ, গল্পটা আমি আমি যেহেতু দেখিনি, তো আমার জন্য টিজারের কাটিংটা, গল্পটা জানার ইচ্ছে,
সেই জিনিসগুলো কিন্তু ওই যে বেসিক বা ইনিশিয়াল যে হাইপটা একটা সিনেমার জন্য তৈরি হওয়াটা দরকার, সেটা এই টিজারটা করতে পারছে। আফটার ভূত বাংলা দুজনেরই প্রাণে জল এসছে একটু, অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন যাদের উপরে দায়িত্ব ছিল তারা হিট ডেলিভার করেছে এবং মানুষ আবার ভরসা করতে চলেছে তাদের দুজনের কাজের ওপরে, তাদের দুজনের কেমিস্ট্রির ওপরে। এবার দেখা যাক, কমেডি তো হয়ে গেল, এবার সিরিয়াস জায়গায় তাদের দুজনের কেমিস্ট্রি কত ভালো ওয়ার্ক করে। যেমন খাট্টা মিটাতে আপনারা দেখবেন, আমি একটু বেশি হয়তো মানে ভিডিওটা একটু বড় করছি বিকজ আমার এই জিনিসগুলো বলার আছে, এই জিনিসগুলো একটু ভেবে দেখার দরকার আছে। আপনি যদি খাট্টা মিটা দেখেন, ফার্স্ট হাফটা খুব আউট অ্যান্ড আউট একটা কমেডি সিনেমা, আপনি প্রচুর হাসছেন, কিন্তু সেকেন্ড হাফে যখন যাচ্ছে অক্ষয় কুমারের ওই যে সিরিয়াস পারফরমেন্স, এবং অক্ষয় কুমার মানে সিরিয়াস পারফরমেন্সে অক্ষয় কুমার কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে আসে, বেবির মতো সিনেমা বা রুস্তামের মতো সিনেমা। খাট্টা মিঠা আপনি যদি সেকেন্ড হাফটা দেখেন, ওইভাবে যেভাবে ফ্লিপ করে প্রিয়দর্শন, এবং সেখানে প্রিয়দর্শনের ডাইরেকশন, অক্ষয় কুমারের পারফরমেন্স আপনাকে কাঁদিয়ে ছেড়ে দেবে। ওই যে সিরিয়াস কেমিস্ট্রিটা যে সেকেন্ড হাফে ওয়ার্ক করেছিল, সেটা এখানে ওয়ার্ক করতে হবে। অক্ষয় কুমারের ক্যারেক্টারটা কাম অ্যান্ড কুল একটা কিলার মেবি, এরকমই কোনো ক্যারেক্টার। যাই হোক, অনেক কিছু প্রশ্ন আছে, অনেক কিছু জানার আছে আমাদের, দেখা যাক ট্রেলার আসুক তারপর আবার এটা নিয়ে কথা বলবো। আপাতত হ্যাভানের টিজার আমার বেশ ভালো লেগেছে, এঙ্গেজিং লেগেছে। কারা কারা দেখেছেন টিজারটা, আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন, এবং যারা ওপ্পাম দেখেছেন আবার বলে দিচ্ছি, প্লিজ কমেন্ট করে জানান যে ওপ্পাম আপনাদের কিরকম লেগেছে। সেটা দেখার পর এই সিনেমাটা থেকে আপনারা এক্সপেকটেশন কি রাখছেন, যেহেতু আমি দেখিনি ওপ্পাম, তো এই সিনেমাটার থেকে আমার হাই এক্সপেকটেশন অবভিয়াসলি থাকবে। আপনাদের কি রিয়াকশন প্লিজ কমেন্ট করে জানান। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।